হাই, আমি সুতপা। ওয়েলকাম টু সুতপাস ব্লগ। তড়ি ঘড়ি করে রেডি হয়ে ট্রেনে করে যাচ্ছি বাড়িতে। সবাইকে শুভ নববর্ষ। আর বছরের প্রথম দিনটা মা আর বাবার সাথে কাটাবো বলে যাচ্ছি বাড়িতে। আর এই যে ট্রেনের মধ্যে আমি আর সোনাই বসে আছি। আর দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে বাসটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আর ইভানে বসে আছি। আর ইভানটা এই যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজটা যতবারই আসি না কেন, আমি অনেকবারই বাড়িতে যখন যাই তখন এখান দিয়েই যাই, এত ভালো লাগে দেখতে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আর গঙ্গার ওপর দিয়ে, আর এই গঙ্গার উপরে এই ব্রিজটা যে এত সুন্দর, আর গঙ্গার দৃশ্য এত সুন্দর। হ্যাঁ, তাহলে যে কি রান্না করলে মা? হচ্ছে হচ্ছে তিতার ডাল, চর্বির বড়া, হ্যাঁ, তারপরে হচ্ছে পাবদা মাছ শস্য পোস্ত দিয়ে, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, দই রসগোল্লা। বাবা, এত কিছু রান্না করেছো? কি ও, সঙ্গে আবার শাক ভাজাও আছে। আমি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা। তো বাবার সাথে বাবা মায়ের সাথে বছরের প্রথম দিন দেখা করার জন্য। তো মা তো অনেক কিছু রান্না করেছে, সবই তো তোমরা শুনলে। তো যাই হোক, এইবার যখন দুপুরবেলা আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো যখন শেয়ার করব তখন দেখো। এখন তোমাদেরকে বলছিলাম যে সারপ্রাইজটার কথা, এই দেখো সারপ্রাইজটা। মৌ, ভূতি, জেঠিমা, ডিম ডিম, বুড়ো, পয়লা বৈশাখের দিন বাবা সবাইকে নিমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে ডিম ডিম বসে মেরিন্ডা খাচ্ছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বুড়ো এখানে খাচ্ছে, বুড়োকে মা খেতে দিচ্ছে। আর একটুখানি বুড়োর চুল বেঁধে দিয়েছিলাম, এই নিয়ে খুব হাসাহাসি। হাই, আমি তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি আবার ভদ্রেশ্বরে চলে এসেছি। তো আসার সময় প্রচুর প্রবলেম হয়েছে, কারণ আমি ওখান থেকে বেরিয়েছি অনেকটা লেটে। তো সেই জন্য আমার বাড়িতে মানে ওখান থেকে লেটে বেরোনোতে প্রবলেম হয়ে গেছে। কি এবার যাদবপুরে এসে বাসও পেয়েছি একটু লেটে, মানে বাস ভর্তি হয়ে গেছিলো, কন্ডাক্টর ড্রাইভার ওরা আসছিল না। তো যাই হোক, তারপরে এলো প্রত্যেকটা সিগন্যাল দাঁড়াতে দাঁড়াতে। আমি যখন হাওড়া এসে পৌঁছাই তখন অলরেডি 7:30, 7:45, মানে 7:45 বেজে গেছে। তো সেই ক্ষেত্রে ওখানে দাঁড়িয়ে তখন ওই মোমেন্টে কোনো ট্রেনও নেই। তারপরে 7:55-তে ব্যান্ডেল লোকাল দিল, সেই ট্রেন তো সাংঘাতিক লেভেলের ভিড় ছিল। তো সেই সব কাটিয়ে এসে আমি যখন বাড়ি এসে পৌঁছাই তখন অলমোস্ট 9:30 প্রায় বেড়ে গেছে। বাড়িতে এসে এবার টুকটাক যা যা কাজবাজ থাকে, জামাকাপড় গুছিয়ে রাখা, জামাকাপড় ছাড়া, হাত পা ধোয়া, ছেলেকে চেঞ্জ করানো। তা ওর আবার কালকে থেকে স্কুল পড়া সব স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য ওর বইপত্র সব ওকে দিয়ে, ওকে বলা যে বইপত্র গুছিয়ে নেই, সেই করে করে ঠরে নিয়ে এখন জাস্ট এই বাজে 11টা। এই জাস্ট কিছুক্ষণ আগে এসে একটু বসেছি। ছেলে ওখানে বসেছে পড়ছে ওখানে। এবার ওর পড়াটা কমপ্লিট প্রায় হয়ে এসেছে, মিসের পড়া আছে। তো জানি না কতটা পড়াও দিতে পারবে, কারণ এসে বসেছে। এবার সারাদিনের একটা ধকলের পর ওরও ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু পড়াটা পড়তে হবে তাই পড়ছে। তো যাই হোক, কাল সকালবেলা 7:30 আবার মিস পড়াতে আসবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও।